আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রমজান মাস কিন্তু শেষ হয়ে গিয়েছে, শাওয়াল মাস চলে এসেছে, শাওয়াল মাস চলতেছে, বলুন না আলহামদুলিল্লাহ। রমজান মাসের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। শাওয়াল মাসের 6 রোজাকে অনেক মহিলা মা বোনেরা সাক্ষী রোজাও বলে থাকেন। যেটাই বলেন আমরা 6 রোজাই বলবো। রোজা রাখার ফজিলত কি সেটা বলে দেব ইনশাআল্লাহ। আপনি কি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলের মধ্যে লিখে দেয়, বলুন না সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি রমজান মাসের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, শাওয়াল মাসের 6 রোজার কয়েকটি প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখলে কি উপকার পাবে? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসে, পুরো শাওয়াল মাসের মধ্যে যে কোনো সময়ে 6টি রোজা রাখলো, ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কেন সারা বছর রোজা রাখার সওয়াব পাবে? কারণ ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি শাওয়ালের 6 রোজার ফজিলত সম্পর্কে তিনি বলেছেন, রমজান মাস 29 অথবা 30 হয়ে থাকে। যদি 30 ধরা হয় আর শাওয়ালের 6 রোজা ধরা হয়, তবে রোজা হয় 36টি। আর মহান আল্লাহ তাআলার ঘোষণা যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, মহান আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেন নাকি। সে হিসেবে 36টি রোজায় 10 গুণ সওয়াব পেলে ফলাফল হয় 360 দিন, তথা পুরো বছর রোজা রাখার সওয়াব। আর এভাবেই সারা বছর রোজা রাখার সওয়াব পায় রমজান রোজা রাখার পর শাওয়ালের 6 রোজা পালনকারী রোজাদার, বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, শাওয়ালের রোজা কি রমজান রোজা কবুল হওয়ার প্রমাণ? কিতাবে কি রয়েছে? রমজান রোজা কবুল হওয়ার একটি আলামত হলো রমজানের রোজা পালনকারী ব্যক্তির শাওয়ালের রোজা রাখা। প্রিয় দর্শক, যদি কারো রমজান রোজা কবুল হয়, তবে আল্লাহ তাআলা ওই বান্দাকে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন, সুবহানাল্লাহ। কারণ কোনো আমল কবুল হয়েছে কিনা তার আলামত হচ্ছে আগে নেক আমলের ধারা পরবর্তীতে ধরে রাখা, সুবহানাল্লাহ। যেমনইভাবে রমজানের রোজা পালনকারী রমজান পরবর্তী শাওয়াল মাসে আবারও রোজা পালনে নিজেকে আত্মনিয়োগ করে, আর তা হয়ে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। 3 নম্বর প্রশ্ন, শাওয়ালের রোজা কি একটানা রাখতে হবে? শাওয়ালের রোজা কি একটানা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে? এর সঙ্গে রোজা হওয়া না হওয়ার বিষয় জড়িত আছে কিনা? এর উত্তর হলো, শাওয়ালের 6টি রোজা একটানা না রেখে ভেঙ্গে ভেঙ্গে রাখলেও আদায় হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কারণ হাদিসের কোনো বর্ণনায় শাওয়ালের 6 রোজা একসঙ্গে রাখার ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি। আপনি চাইলে ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারেন অথবা আপনি একটানাও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, শাওয়ালের রোজা রাখার সহজ উপায় কি? এর জবাব হচ্ছে, সাপ্তাহিক ও মাসিক আইমে বীজ রোজার সঙ্গে মিল রেখে সহজেই শাওয়ালের রোজাগুলো রাখা যায়, আর এতে বেশি কষ্ট হয় না, সুবহানাল্লাহ। কারণ সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখলেই পুরো মাসে সহজে 6টি রোজা রাখা সহজ হয়ে যায়। আবার প্রিয় দর্শক, আইমে বীজের 3টি রোজা একসঙ্গে রেখে অন্য সময়ে 3টি রোজা রাখার মাধ্যমেও 6 রোজা রাখা যায়, সুবহানাল্লাহ। তবে কেউ যদি একটানা 6টি রোজা রাখে তাতেও কোনো সমস্যা নেই।
পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, 5 নম্বর প্রশ্নটি হচ্ছে শাওয়ালের রোজার নিয়ত কখন করতে হবে? এর জবাব হচ্ছে, শুনুন মনোযোগ দিয়ে, শাওয়ালের রোজার নিয়ত সন্ধ্যায় কিংবা রাতেই করতে হবে। পরের দিন সূর্য ওঠার পর করলে হবে না। আবার বলতেছি, পরের দিন সূর্য ওঠার পর নিয়ত করলে নিয়ত হবে না। পবিত্র রমজান মাসে ভোর রাতে উঠার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। সে সময় সাহারি খেয়ে রমজানের রোজা পালনকারীরা রোজার নিয়ত করে থাকেন। শাওয়ালের রোজার ক্ষেত্রে কারো যদি ঘুম থেকে ওঠার পর স্মরণ হয় বা মনে করে যে রাতে তো খাবার খাওয়া হয় নাই, সুতরাং শাওয়ালের রোজার নিয়ত করে ফেলি, তবে কি রোজা হবে না? এমনটি করলে রোজা হবে না, কারণ শাওয়ালের রোজা সহ নফল রোজা রাখার ক্ষেত্রে নিয়ত করতে হবে রাত থেকে, রাতেই নিয়ত করতে হবে। কেউ যদি সন্ধ্যা রাতে নিয়ত করে ফেলে যে আমি আগামীকাল রোজা রাখবো আর দিনের বেলা রোজা পালন করে, তবে ওই ব্যক্তি রোজা হয়ে যাবে। মনে রাখবেন, কিন্তু সন্ধ্যা বা রাতে নিয়ত না করে সূর্য ওঠার পর ঘুম থেকে উঠে রোজার নিয়ত করলে রোজা হবে না। আপনাকে অবশ্যই রোজার নিয়ত রাতেই করতে হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রমজানের কাজা বা বাংতে রোজা থাকলে আগে কোন রোজা রাখতে হবে, এর নিয়ম কি? এর জবাব হচ্ছে হ্যাঁ, অবশ্যই আগে রমজানের বাংতি অর্থাৎ কাজা রোজা রাখতে হবে। তারপর শাওয়ালের 6 রোজা রাখবে, কারণ শাওয়ালের রোজার সওয়াব ঘোষিত হয়েছে তাদের জন্য যারা রমজানের রোজা পূর্ণ করেছে, অর্থাৎ রমজান মাসে সম্পূর্ণ রোজা রেখেছে। কেননা হাদিসে এমনই নির্দেশনা ও শর্ত দেওয়া হয়েছে। আর রমজানের রোজা পালনকারী ব্যক্তি শাওয়ালের 6 রোজা রাখলেই কেবল 34 দিন পূর্ণ হবে, আর তা 360 দিনের সওয়াব হিসেবে পরিগণিত হবে। সুতরাং যদি কারো অসুস্থতা বা সফরের কারণে বাংতে রোজা থাকে, কাজা রোজা থাকে, আর মহিলা মা বোনদের নিয়মিত অসুস্থতার কারণে বাংতে রোজা থাকে, তবে তা আগে আদায় করতে হবে। তারপর শাওয়ালের 6 রোজা রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, আগে বাংতে রোজা রাখতে হবে, আগে কাজা রোজা রাখতে হবে, তারপরে শাওয়ালের 6 রোজা রাখবে ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে সাপ্তাহিক ও আইমে বীজের রোজার পালনের সময় শাওয়ালের 6 রোজা নিয়ত করলে হবে কি? এর জবাব হচ্ছে সাপ্তাহিক সোম ও বৃহস্পতিবার এবং আইমে বীজ তথা চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা সুন্নাত। এখন কেউ যদি এই রোজাগুলো রাখার সময় শাওয়ালের 6 রোজার নিয়ত করে, তবে শাওয়াল রোজা আদায় হবে কি? হ্যাঁ, সাপ্তাহিক ও মাসিক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার সময় কেউ যদি শাওয়ালের 6 রোজা রাখার নিয়ত করে, তবে তার শাওয়ালের রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আযাওয়াজাল্লাহ। তবে মনে রাখবেন, তবে যে কোনো একটির নিয়ত করতে হবে, যে কোনো একটি নিয়ত করতে হবে, হয় সাপ্তাহিক রোজার অথবা মাসিক রোজার, নতুবা নিয়ত করতে হবে শাওয়ালের 6 রোজার। নিয়ত কিন্তু একটিই করতে হবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে শাওয়াল মাসে 6 রোজা না রেখে পরের কোনো সময় এর রোজা রাখলে হাদিসে ঘোষিত সওয়াব পাওয়া যাবে কি না? এর জবাব হচ্ছে না, সওয়াব পাওয়া যাবে না। শাওয়াল মাস চলে যাওয়ার পর অন্য মাসে 6 রোজা কাজা রাখলে হাদিসে ঘোষিত 6 রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে না, এটা মনে রাখবেন। কারণ 6টি রোজা রমজানের রোজা পালনকারীর জন্য শাওয়াল মাসের মধ্যে রাখার শর্ত দেওয়া হয়েছে। যারা শর্ত পূরণ করতে পারবে তারাই বছর জুড়ে রোজা রাখার সওয়াব পাবে। এ সওয়াব শাওয়াল মাসে রোজা রাখার সঙ্গে সম্পর্কিত, সংযুক্ত। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে শাওয়াল মাসে রোজা রাখার জন্য তারাবি নামাজ পড়তে হবে কি না? এর উত্তর হচ্ছে না, শাওয়াল মাসের রোজার জন্য তারাবিহ নামাজ পড়তে হবে না। রমজান মাসে রোজা রাখার সময় রাতে যেভাবে তারাবি আদায় করা হয়, সেভাবে শাওয়াল মাসের রোজার জন্য তারাবি পড়া লাগবে না। 10 নম্বর প্রশ্ন হচ্ছে রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে, হায়েজ শুরু হলে করণীয় কি? অনেকের ক্ষেত্রে দেখা যায় রোজা আছেন কিন্তু রোজার মাঝপথে তার পিরিয়ড হয়েছে। এ সময় করণীয় কি, সে বিষয়ে ইসলামে বেশ কিছু বিধান রয়েছে। যেমন কোনো নারী রোজা থাকা অবস্থায় পিরিয়ড অর্থাৎ হায়েজ শুরু হয়ে গেলে তার রোজা ভেঙে যাবে, এবং পিরিয়ড চলাকালীন সময়ে, হায়েজ চলাকালীন সময়ে
রোজা রাখা ও নামাজ আদায় করতে পারবেন না। দলিল সূরা বাকারা আয়াত হচ্ছে 222। মনে করেন আপনি রোজা রাখছেন আজকে, কিন্তু দেখা গেল জোহরের পর আপনার ফিরোজ শুরু হয়ে গেল, অথবা ইফতারের পূর্বে আপনার ফিরোজ শুরু হয়ে গেল, সাথে সাথে আপনার রোজা ভেঙে যাবে। ওই দিনের রোজা আপনাকে কাজা আদায় করতে হবে। ওই দিন থেকে আপনি হিসাব করবেন আপনার কয়টা রোজা ছুটে গেছে। যদি আপনি 3 রোজা রাখেন, এরপরে যদি হাইজ শুরু হয়ে যায়, তাহলে আপনি বাকি 3 রোজা কাজা আদায় করে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বছরের কয় দিন রোজা রাখা নিষেধ, হারাম? যে 5 দিন রোজা রাখা হারাম নিষেধ, সেটা হচ্ছে 1 নম্বর ঈদুল ফিতরের দিন, অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ। 3 নম্বরে তাশরিকের দিনগুলোতে, অর্থাৎ জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখের দিন। এই মোট 5 দিন রোজা রাখা হারাম। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, সেহরি না খেলেও কি রোজা রাখা যাবে? এর বিধান কি আর নিয়ম কি? সুপ্রদিনী ভাই বোন, এর উত্তরে ফোকায়ে কেরাম বলেন, সেহরি খাওয়া সুন্নত, সেহরি না খেয়ে রোজা রাখা জায়েজ হবে, এতে কোনো আপত্তি নেই। তবে সেহরির সময় কিছু খেয়ে নেওয়াই বরকতময়, কল্যাণময়। সুবহানাল্লাহ, না খেলেও রোজা হবে, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে মহান আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সুবহানাল্লাহ, সেহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। রেখেছেন কে? আল্লাহ ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের 1923, মুসলিম শরীফের 1095 নম্বর হাদিস। সুতরাং রমজানের সব রোজা পালনকারী মুমিন মুসলমানের উচিত বছর জুড়ে রোজা রাখার সওয়াব পেতে শাওয়াল মাসে 6টি রোজা একটানা কিংবা থেমে থেমে আদায় করা, আর তাতেই মিলবে বছর জুড়ে রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসের মধ্যেই আপনাকে 6 রোজা রাখতে হবে। আপনি এই শাওয়াল মাসের মধ্যে যে কোনো সময়ে 6 রোজা রাখতে পারেন, ব্যঙ্গ রাখতে পারেন, অথবা একটানা রাখতে পারেন, এটা আপনার একান্ত ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাওয়ালের 6 রোজা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।